আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকেই। মা সকালে কিছু চাল ভিজিয়ে রেখেছিলেন পিঠা বানানোর জন্য, সেই চালগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে এসে পিঠা খেতে খেতে কিন্তু পিঠা খাওয়ার রুচি আমাদের একদমই নেই। তবুও কি আর করার, আমরা এসেছি, মা তো পিঠা তৈরি করবেই। কালকে আমরা এসেছি, আজকে আমার বোনও আসবে। ও অনেকদিন থেকেই রিং করতেছিল আর বলতেছিল তোরা কবে আসবি, তোরা আসলেই আমিও যাব। ফাইনালি আমরা চলে এসেছি, আজকে আমার বোনও আসবে। বাবার বাড়িতে সবাই একসাথে হলে সত্যি অনেক ভালো লাগে। এই তো চালগুলো আমি ভালোভাবে ধুয়ে সেঁকে নিচ্ছিলাম। এই চালগুলোকে আমরা আওলা চাল বলি, অনেকেই আতপ চাল বলেন। তবে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, কিছুক্ষণ পরে আমরা গুঁড়া করতে যাব। সকালে এখনো আমি খাইনি, খাবো তারপরে আর কি যাবো গুঁড়া করতে। বেশিরভাগ সময় পিঠা খাওয়ার জন্য চাল আমাদের মেশিনেই গুঁড়া করা হয়, তবে আজকে ভাবলাম ঢেকিতেই গুঁড়া করব। যাচ্ছিলাম চালগুলো গুঁড়া করার জন্য, চোখে পড়লো এই খেজুর গাছ। আমাদের এলাকায় কিন্তু খেজুরের গাছ একদমই কম। কিভাবে খেজুরের রস বের করা হয় আমি এর আগে দেখিনি। বাড়ি থেকে বের হয়েই দেখলাম গাছের সাথে ঘটি বেঁধে রেখেছে, তাই কাছে এসে একটু দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। এই তো ফোটায় ফোটায় কিন্তু খেজুরের রস ঘটিতে পড়তেছে। এই তো এখানে খেজুরের রস দেখতেছিলাম, এটাই হচ্ছে আমাদের বাড়ি। সবাই মিলে দেখুন আগুন পাড়ে বসে আছে। আমাদের এলাকাতে কিন্তু এখনো শীতের সময় আগুন ধরানো হয়। আপনাদের এলাকায় শীতের সময় আগুন ধরায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু কয়েকদিন থেকে ভীষণ ঠান্ডা পড়েছে, তাই আগুন ধরিয়ে সবাই বসে আছে। যাই হোক, ওদেরকে আর ভিডিও করলাম না, কারণ ওরা মানা করতেছে যে আমাদেরকে ভিডিও করো না। এই তো আমাদের চালগুলো কিন্তু অর্ধেক গুঁড়া করা হয়ে গেছে। ঢেকিতে পার পড়তেছে, সেই অবস্থায় কিন্তু মা চালগুলো তুলতেছেন। ঢেকিতে পার পড়া অবস্থায় আমি কিন্তু ঢেকিতে হাত দিতে পারি না, কারণ আমার ভীষণ ভয় লাগে। ভাবির মুখে শুনেছিলাম তার কোন আত্মীয় নাকি ঢেকিতে হাত দিতে গিয়ে হাত ছেঁচে গেছে, তখন থেকে তো আমি আরো ভীষণ ভয় পাই। যাই হোক, যারা এই কাজগুলো করতে পারে, এই কাজগুলো করা তাদের কোনো ব্যাপারই না। ছোট থেকেই দেখতাম মা সবসময় এভাবেই কুড়াগুলো উঠায়। যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আপনারা যদি লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চালগুলো কুড়া করে আমরা বাড়িতে চলে আসছি। এদিকে আব্বা পুকুর থেকে মাছ তুলে আনলেন। মা মাছগুলো কাটতেছিল, আমি পাশে বসে একটু ভিডিও করতেছিলাম। মাছ ধরাও ভিডিও করতাম, কিন্তু আমি দেখিনি কখন মাছ ধরতে গেছে, কারণ আগের একটি ভিডিও ছিল, সেই ভিডিওটি আমি এডিট করতেছিলাম। এই মাছগুলো এখন রান্না করবে না, রাত্রে রান্না করবে আর কি, কারণ গ্রামের বাড়িতে সকাল এবং দুপুরের রান্নাটা একসাথেই করে নেয়। এদিকে আমার ফুফাতো বোন ছোট মাছগুলো আলাদা করতেছে। যাই হোক, এখন চুলাতে একটু গরম পানি বসিয়ে দিব, কারণ হুমায়রাকে গোসল করাতে হবে। কালকে গোসল করাইনি, কয়েকদিন থেকে খুবই ঠান্ডা পড়েছে, আর গ্রামের বাড়িতে আরো ভীষণ ঠান্ডা, তাই ইচ্ছা করেই হুমায়রাকে কালকে আর গোসল করাইনি। আজকে ভাবলাম গরম পানি করে গোসলটা করিয়ে নেই। এই তো পানি মনে হয় গরম হয়ে গেছে। হুমায়রা যে কোথায় খেলতেছে জানি না, এখন গিয়ে ধরে নিয়ে আসি। এখন হচ্ছে বিকাল বেলা, মা রাত্রে কলা পিঠা বানাবেন, তাই কলাগুলো ছিলে নিচ্ছেন। আজকে সারাদিন একটুও কিন্তু রোদ ওঠেনি, বিকাল বেলায় মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। এই তো কলাগুলো ধুয়ে এখন সিদ্ধ করে নেবেন। আমরা এই কলাগুলোকে আঠিয়া কলা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে রাত্রের বেলা মাটির নিচে যে আলুগুলো হয়, আমরা মাছ আলু বলি, এই মাছ আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। মা এদিকে আলুগুলো কাটতেছিলেন আর ভাবি এদিকে মাছগুলো কষিয়ে নিচ্ছেন, মাছ আলু দিয়ে রান্না করবে। আর আমি বসে বসে কলাগুলো মাখিয়ে নিচ্ছি, কলার বিচিগুলো আলাদা করার জন্য। আপনাদের কার কার গ্রামে এভাবে কলা পিঠা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলার বীজ বাঁচতে বাঁচতে কিন্তু আমার বিরক্ত লাগতেছে, মনে হচ্ছে যে কলার বীজ শেষ, আবার বের হয়। যাই হোক, এখন কিন্তু প্রায় শেষের পথে, আর অল্প কিছু করে বের হচ্ছে। যেহেতু পিঠা তৈরি করবেন, মা বলতেছিলেন ফ্রিজ থেকে কিছু দুধ বের করে ভিজিয়ে রাখার জন্য। আমি কিছু দুধের বোতল বের করে ভিজিয়ে রাখতেছিলাম। এদিকে আমার ভাই নারকেল কাটতেছেন, আমি বসে বসে ভিডিও করতেছি আর ওর সাথে শয়তানি করতেছি। আগে কতই না ওর সাথে দুষ্টামি করতাম, এখন শুধু মনে হয়। যাই হোক, ও কিন্তু ছোট বাচ্চাদের সাথে দুষ্টামি করতে খুব পারে। এখানে হুমায়রা ছিল, হুমায়রার সাথে ও দুষ্টামি করতেছিল। হয়তো এখন আমি বড় হয়ে গেছি, তবে বাড়ির সবাই এখনো কিন্তু আমাকে ছোটই মনে করে। ভাবি আমার বয়সের থেকে ছোট হবে। তবে আমি মরিচ কাটতেছিলাম, ভাবি বলতেছিল আপু আপনি পারবেন না, আপনার হাত জ্বলবে, আমাকে দেন। আবার সকালে যখন আমি চালের ডিশ উঠাচ্ছিলাম, তখন মা বলতেছিল তুই পারবি না, তোর ভাইকে দে। তাই আমি হাসতেছিলাম। বাবার বাড়িতে আসলে আমি এখনো অনেক ছোট। এই তো নারিকেল থেকে পানি বের করব। নারিকেলের পানি খাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে এখানেই বসে আছে। তবে এই পানি অনেক ঠান্ডা হবে, ওকে খাওয়ানো ঠিক হবে না জানি। কি আর করব, পানি ঢালার সাথে সাথেই হুমায়রা কিন্তু ঢকঢক করে খেয়ে নিচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এই তো নারিকেল কাটা হয়ে গেছে, চলুন আমরা এখন পিঠা বানানো শুরু করি। এই তো রাত্রের বেলায় বসে বসে আমরা পিঠা বানাচ্ছি। এগুলা দিয়ে কলা পিঠা বানাবে, তাই একটু মোটা মোটা করতেছি। তবে সেমাই পিঠা বানালে এই পিঠাগুলো আর একটু চিকন করতে হয়। আমি এই পিঠাগুলো কোনো রকম বানাতে পারি আর কি, মা এই পিঠাগুলো খুব ভালো বানাতে পারে। মা যেহেতু রান্নাঘরে চিতই পিঠা বানাচ্ছে, তাই আমরা দুই বোন এখানে পিঠাগুলো বানাচ্ছি। এতক্ষণ মাওয়াই মানে হচ্ছে ভাবির মা আর আমার বড়াম্মা বানাচ্ছিলেন, ওরা এখন উঠে গেছেন, আমরা দুই বোনই বানাচ্ছি। বড়াম্মা বলতেছিলেন কোমর ব্যথা হয়ে গেছে, তাই একটু হাঁটতে গেলেন। পিঠা বানাচ্ছি আর সবাই মিলে অনেক অনেক গল্প করতেছি, বেশ ভালোই লাগলো। আমিও যেহেতু অনেকদিন পর পিঠাগুলো বানাচ্ছি, আমার হাতও কিন্তু একটু ব্যথা করতেছে। যাই একটু দেখে আসি রান্নাঘরে কি
পিঠা বানানো হচ্ছে। এই তো এভাবেই পিঠাগুলো বানাচ্ছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মা চিতই পিঠা তৈরি করার জন্য গুলা তৈরি করে নিয়েছে, আমি এসে একটু মাতাব্বরি করতেছিলাম। যাই হোক, আমি কোনোদিন চিতই পিঠা তৈরি করিনি, তাই মাকে বলতেছিলাম আমি কি চিতই পিঠা তৈরি করতে পারবো না। যাই হোক, ইনশাল্লাহ আমি পারবো, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। এই তো কলা পিঠা তৈরি করার জন্য দুধগুলো আমি পাতিলে ঢেলে দিচ্ছিলাম। কলাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছে, আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ঘরে পিঠা বানাচ্ছিলাম। এখন কিন্তু আমার দাদি কলা পিঠাগুলো রান্না করতেছেন, আমি পাশে বসে আছি আর দাদিকে একটু হেল্প করতেছি। পিঠাগুলো দেওয়া শেষ করার আগেই কিন্তু পাতিল ভর্তি হয়ে গেছে। দাদি বলতেছিল আরেকটি পাতিল লাগবে, এই পাতিলে সব পিঠা দিলে হয়তো পড়ে যাবে। কিছু পিঠা অন্য পাতিলে ঢেলে নিয়েছে, এখন দাদি আবার পিঠাগুলো এর মধ্যে দিচ্ছে। আমি একটু নাড়তেছিলাম, এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে নাড়তেছি, যার কারণে ভিডিওটি ভালোভাবে করতে পারিনি। এই তো পিঠা হওয়ার সাথে সাথেই আমি একটু পিঠা ঘরে নিয়ে চলে এসেছি মিষ্টি হয়েছে কিনা দেখার জন্য। আমাদের গ্রামে কলা পিঠা এইভাবেই তৈরি করা হয়, আপনারা এইভাবে তৈরি করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলা পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।